এই মিটিং এর মাধ্যমে, এবং আমাদেরকে প্রতিদিন সঠিক টাইমে আমাদের এই জুম লিংকটাকে ওনারা ওপেন করে দিচ্ছেন। এই জন্য ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। প্রিয় লিডারগণ, আমি আশা করব আজকের এই গুরুত্বপূর্ণ লিঙ্কটি আমরা প্রত্যেকের গ্রুপে আমরা বেশি বেশি করে শেয়ার করব। কেননা আজকে যিনি স্পিকার, স্পেশালি আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক ওনার একজন ফ্যান। ওনার আলোচনা, আমি কেন, অনেকেই ওনার আলোচনা ভালো লাগে, ওনার আলোচনা পছন্দ করেন। খুব সুন্দরভাবে, সাবলীলভাবে এবং নির্ভুলভাবে খুব সুন্দরভাবে আলোচনা করে থাকেন আমাদের মাইশা তরফদার লিডার স্টার রবি। অনেক মন দিয়ে, মনের বাহাদুরি দিয়ে উনি বিজনেসটা করে যাচ্ছেন। ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য উনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন, অনলাইনে অফলাইনে। তো ওই লিডারের জন্য আজকে শুভেচ্ছা রইল। আশা করছি ওনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু পাবো। তো আমরা বেশি বেশি করে আজকের এই লিঙ্কটাকে আমরা শেয়ার করব। এবং অলরেডি আমি দেখতে পাচ্ছি আমাদের আহসান লিডারের ইউটিউব লিঙ্কটু আমাদের মাঝে চালু হয়ে গেছে। আমরা ইউটিউব লিঙ্কটু আমরা চালু করে দিব, শেয়ার করে দিব আমাদের প্রত্যেকের গ্রুপে, যার যার গ্রুপে আমরা শেয়ার করে দেব। যারা এই আজকের এই জুম মিটিং এ যারা অ্যাটেন্ড করতে না পারবেন, তারা পরবর্তীতে যেন এই ইউটিউবের মাধ্যমে শুনতে পারে আমাদের লিডারের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো। সো আমরা বেশি বেশি করে শেয়ার করব আজকের এই লিঙ্কটাকে। ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে আপনাদের গুরুত্বপূর্ণ সময়কে পিছনে ফেলে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে যেসব ডেডিকেটেড লিডারগণ। সকল লিডারগণের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি। মেপরি ফ্রিডমের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যারা কোহোস্ট হিসেবে আমার সাথে আছেন, সেই সকল অ্যাগ্রেসিভ ডাইনামিক লিডারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমার যে কোনো পরিস্থিতিতে আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো আমরা লিঙ্কটাকে একটু বেশি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ, আমাদের গ্রুপে বেশি বেশি করে শেয়ার করব, এবং পার্সোনালি আমাদের লিডারদেরকে একটু ফোন করে আমরা খবর নিব ওনারা মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। কেননা আজকে আমাদের মাইশা তরফদার লিডার অনেক সুন্দরভাবে সবসময় আলোচনা করে থাকেন, খুব সুন্দরভাবে আলোচনা করে থাকেন। আশা করছি আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু শেয়ার এই লিডারের কাছ থেকে আমরা পাবো। তো পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমি প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। যদি কোনো হাফিজ সাহেব বা মাওলানা যদি কেউ থাকেন, আপনি হ্যান্ড রেজ করবেন, আপনাকে কোরআন তেলাওয়াত করার জন্য সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আছেন কেউ? উম, সম্ভবত কোনো দেখতে পাচ্ছি না আমি। জি, আহ, তৌহিদুল ইসলাম লিডার, আপনি কি কোরআন তেলাওয়াত করবেন নাকি অলিউল্লাহ লিডার করবেন? হ্যাঁ, অলিউল্লাহ লিডার, আপনি কোরআন তেলাওয়াতের জন্য আপনার মাইকটা অন করেন, আপনাকে সুযোগ করে দেওয়া হবে। জি লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি লিডার, লাউড এন্ড ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। অসংখ্য ধন্যবাদ লিডার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرنكم عذابا قريبا يوم
المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته জি, মাশাআল্লাহ, মারহাবা। অসংখ্য ধন্যবাদ লিডার, আপনাকে এত সুন্দরভাবে পবিত্র কোরআনে হেকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামটাকে পবিত্র করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেটওয়ার্ক ফ্রিডমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যিনি স্পিকার, আমাদের মাইশা তরফদার লিডার, অনেক সুন্দরভাবে আলোচনা করে থাকেন হাউ টু সেল, আমরা কিভাবে আমাদের পণ্যগুলোকে সেল করব সেটার কিছু টেকনিক আমাদের কাছে আজকে শেয়ার করবেন আমাদের লিডার। লিডার যেভাবে বিক্রি করেন বা যেভাবে সেল করেন সেভাবে উনি আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদেরকে দিবেন। সো আমরা আজকের এই গুরুত্বপূর্ণ লিঙ্কটিকে আজকে বেশি বেশি করে শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের টিমে, এবং পার্সোনালি আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েটের কাছে একটু ফোন দিয়ে খবর নেব কে কে জয়েন করেছেন, কে কে জয়েন করে নাই। আমি আশা করব অতি দ্রুত আমরা লিঙ্কটাকে শেয়ার করবো এবং প্রত্যেকের একটু খোঁজ খবর নেব কে কে জয়েন করেছে, কেননা আজকে যিনি স্পিকার খুব সুন্দরভাবে আলোচনা করে থাকেন, সাবলীল ভাবে আলোচনা করে থাকেন। সো ইউটিউব লিঙ্কটু আমরা শেয়ার করবো আমাদের গ্রুপে। হ্যাঁ, যারা অ্যাটেন্ড করতে না পারবে তারা পরবর্তীতে যেন আজকের এই ইউটিউব লিঙ্কটা শুনতে পারে। তো আমি এখন ওয়েলকাম জানাচ্ছি আমাদের সকলের আইকনিক লিডার, যুব সমাজের আইকন, আমাদের সকলের প্রিয় লিডার, কোম্পানির এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড জনাব আহসান আদা লিডারকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। প্লিজ লিডার, আপনি যদি পরিবেশ শুরু করে থাকেন আপনি আপনার শুভেচ্ছা বক্তব্য শুরু করতে পারেন লিডার। জি, ধন্যবাদ আলমগীর ভাই, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে অলরেডি 7 রমজান শেষ। সো আজকে আমাদের ধারাবাহিকভাবে যে প্রোগ্রাম ম্যাপির ফ্রিডমের রাত 9টা 40 মিনিটে আজকে আমাদের গুরুত্বপূর্ণ সেশন হাউ টু সেল, আসলে সেল কিভাবে আমরা করব এই বিষয় নিয়ে কথা বলবেন মাইশা ফারজানা আপু, যিনি খুবই চমৎকার আলোচনা করে থাকেন। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার টিমের সকল অ্যাসোসিয়েটদেরকে অবশ্যই লিঙ্কটা দিবেন, কারণ দিন শেষে আমাদের সেল করতে হয়। যারা আমরা লিডার, যারা আমরা আজকে প্রোগ্রামে জয়েন করেছি, আমি বিশেষ করে আপনার প্রত্যেকের লিডার, কারণ যারা আসলে বিজনেস করার মেন্টালিটি নিয়ে এসেছেন তারাই কিন্তু আসলে জয়েন করেছেন, আর যারা বিজনেস করার মেন্টালিটি নিয়ে আসে নাই তারা জয়েন করে নাই। তো যেহেতু আপনি এসে পড়েছেন, তাহলে আপনাকে ডিরেকশন সিস্টেমের কলা কৌশলগুলো জানতে হবে, সেলসের কলা কৌশলগুলো জানতে হবে, আপনাকে কিন্তু মানুষকে কনভিন্স করার কৌশলগুলো জানতে হবে, কোন টেকনিকে আপনি সেল করবেন সেগুলো জানতে হবে। কারণ এই সেল করেই কিন্তু আপনি ইনকাম করবেন, এই সেল করেই কিন্তু আপনি স্টার হবেন, রুবি হবেন, ডায়মন্ড হবেন, কাউন অ্যাম্বাসাডর হবেন, এবং আপনি বিভিন্ন ধরনের টার্গেট অ্যাচিভ করবেন। তো সেল যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো বেল নাই। এই সেলস প্রফেশনে একটা কথা আছে, সেলস নাই তো বেল নাই। আজকে আমাদের অনেক লিডার সেলস করতে পারছে না, তাই কিন্তু তার কোয়ালিটি থাকা সত্ত্বেও, তার কিন্তু আপনার প্রতিভা থাকা সত্ত্বেও কিন্তু তার কোনো ভ্যালু নাই। তো আপনি যেন ভ্যালুয়েবল একজন পার্সন হতে পারেন, ভ্যালুয়েবল একজন লিডার হতে পারেন, যেন আপনাকে সবাই ফলো করে এবং সবাই যেন মূল্যায়ন করে, সেই জন্য আপনার কোয়ালিটির সাথে আপনার দরকার হচ্ছে সেল। সো সেল আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে টিম ওয়ার্ক করে আপনি সেল করতে পারেন, আর একটা হচ্ছে পার্সোনালি সেল করতে পারেন। সো আমরা প্রত্যেকেই আসলে দুই জায়গায় এক্সপার্ট হইতে হবে, কারণ আপনার পার্সোনাল সেলস যেমন লাগবে, আপনি ডিএক্সএন সিস্টেমে আপনার পার্সোনাল সেল যেমন লাগবে, পাশাপাশি টিম ওয়ার্ক সেল আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফ্রিডম লাইফে আসতে গেলে আপনার টিম ওয়ার্ক সেলটা খুব ইম্পর্টেন্ট, তাই টিম বিল্ড আপ করার জন্য আপনাকে গুরুত্ব দিতে হবে। এই টিমের মাধ্যমে লাখ লাখ টাকা সেল হবে, কোটি কোটি টাকা সেল হবে, হাজার হাজার পিবি সেল হবে, লাখ লাখ পিবি সেল হবে। আজকে আমার টিমে শত শত মানুষ কাজ করছে, লাখ লাখ লক্ষ মানুষ কাজ করছে এই মুহূর্তে। আজকে আমার টিমে কিন্তু প্রায় লাখ লাখ পিবি যাচ্ছে। আজকে কিন্তু আমার টিমে প্রায় 50 লাখ টাকা 1 কোটি টাকার কাছাকাছি সেল হচ্ছে। তার মানে আমি টিম বিল্ড আপের মাধ্যমে কিন্তু সেল করছি। তো আসলে এই সেলস প্রফেশনে যদি সেলস থাকে তাহলে আপনার বেল আছে। তাই কিন্তু আজকে আমি এক্সিকিউটিভ কাউন্ট ডায়মন্ড, আজকে কোম্পানির কিন্তু একজন ইডিসি লিডার বলতে পারেন, আজকে কোর লিডার বলতে পারেন, বাংলাদেশের টপ আর্নারদের বলতে, টপ আর্নার 5 জন আর্নার মধ্যে একজন বলতে পারেন, বাংলাদেশের টপ 10 জন লিডারের মধ্যে একজন বলতে পারেন। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এটা সেলস এর কারণে হয়েছে। ওকে, আমার সেলস আছে, আবার হচ্ছে আমার আমার কিন্তু পজিশন আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো আজকের কৌশলটা আমাদেরকে জানা দরকার,
আজকে আমাদের প্রোডাক্ট সেলের বিষয়গুলা, আজকে কিছু আইডিয়া কিন্তু আমাদেরকে তুলে ধরবেন মাইশা ফারজানা আপু, খুবই চমৎকার আলোচনা করে থাকেন বরাবর। আমি মনে করি প্রত্যেকে আজকে আপনাদের অ্যাসোসিয়েটকে পার্সোনালি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করেন। আসলে বিজনেস করার জন্য মাত্র 4 থেকে 5% মেম্বার যদি আপনার সাথে থাকে এবং আপনার সাথে যদি বিজনেস করার মেন্টালিটি নিয়ে থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনি সমগ্র পৃথিবী জয় করতে পারবেন। এবং আপনি শত শত মানুষের যে লিডাররা কাজ করে সেরকম ভাবে কিন্তু আপনার সেল হবে যদি 4 থেকে 5% মানুষ আপনার মনের মতো হয়। সো সবাই কিন্তু আপনার মনের মতো হবে না, 100% মানুষ আপনার মতো হবে না, 100% কিন্তু কে কাজ করবে না, 100% কেউ সফল হবে না। মাত্র 4 থেকে 5% মানুষ সফল হয়, এটা প্রকৃতির নিয়ম। সেম আপনার সাথে 4 থেকে 5% মানুষ সিদ্ধান্ত নিবে, এই 4 থেকে 5% মানুষ 4,000 মানুষের মতো কাজ করবে, 4 লক্ষ মানুষের মতো কাজ করবে। সো এটাকে মেনে নিয়ে কাজ করতে হবে, এটাকে নিয়ে কিন্তু আপনাকে কিন্তু সামনে আগাইতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি 10 জন জয়েন করেছি, 10 জন কেন কাজ করে না, এটা কিন্তু আপনার ভুল। সো আপনাকে মাইন্ড সেট আপ করেই আসতে হবে এখানে। যদি আপনি এখানে সফল হতে চান, লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে মাইন্ড সেট আপ করেই আসতে হবে যে আমার সাথে 4 থেকে 5% মানুষ কাজ করবে, সবাই কাজ করবে না। যদি এই মাইন্ড সেট আপ নিয়ে আসতে পারেন, তাহলে আপনি কখনো হেরে যাবেন না, কখনো দুর্বল হবেন না, কখনো হতাশ হবেন না, কখনো কুইট করবেন না। আর যদি আপনি সবাইকে নিয়ে আশা করেন, তাহলে আপনি মাঝপথে কুইট করবেন, কারণ আপনি অনেক বেশি প্রত্যাশা করেন, আপনি অনেক বেশি কিন্তু চাচ্ছেন। তো আসলে এরকম চাইলে তো হবে না, প্রকৃতির নিয়মটাকে আপনাকে ফলো করতে হবে। সো আজকে সারা পৃথিবীর লিড দিচ্ছে 5% মানুষ, সেম আপনার সাথেও 5% মানুষ কাজ করবে। 5% মানুষ আপনার অবর্তমানে কিন্তু তারা প্ল্যান করবে, আপনার অবর্তমানে তারা সেল করবে, তারা আপনার অবর্তমানে আরো অনেক বিগ কিছু করার চেষ্টা করবে। সো এই 5% মানুষ যদি আপনি পেয়ে যান, তাহলে এই সিস্টেমের সকল অপরচুনিটি আপনি লুফে নিতে পারবেন। আজকে আমার সাথে আমার প্রায় 50টা প্লাস 60 জন ডায়মন্ড কিন্তু আমার টিমে আছে। তো আমার টিমে 60 জন ডায়মন্ড কি আজকে অ্যাক্টিভ? আমার টিমে 60 জন ডায়মন্ড কি ডেডিকেটেড? আমার টিমে 60 জন ডায়মন্ড কি সুপার অ্যাক্টিভ? নো। আমার টিমে ওই যে 10 জন ডায়মন্ড কিন্তু কি আজকে আমার বিজনেসটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। ওই 10 জন ডায়মন্ড কি সারা পৃথিবীতে নেটওয়ার্ক ছড়িয়ে দিচ্ছে। সেম আপনিও আপনার অবস্থান থেকে এটা খেয়াল করবেন। তো সম্মানিত পার্টিসিপেন্ট এবং আমার প্রিয় বিজনেস পার্টনার এবং মেয়াপির পিরামের সকল বিজনেস পার্টনার, আপনাদের বিজনেস ডেভেলপের জন্য আমরা নতুন করে প্ল্যান করছি। আশা করি আগামী মাসের 1 তারিখ থেকে আমরা আরো কিন্তু ডিফারেন্টলি প্রোগ্রাম করব। পাশাপাশি ঈদের পরে আমরা বড় বড় প্রোগ্রাম করব। সাভারে আমাদের প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন, 500 লোক নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। সেখানে আমাদের শাহজাহান ভাই নেতৃত্বে, ওসমান গনি আরমান স্যার এবং আকরাম হোসেন অনিক এবং আমি আহসান হায়দার, 4 জনের নেতৃত্বে আমরা 500 লোক নিয়ে প্রোগ্রাম করেছি সাভার মার্কেটটাকে বড় করার জন্য। আজকে সাভার মার্কেট অনেক বেশি কিন্তু আপনার অ্যাক্টিভ, সেখানে অসংখ্য লিডার তৈরি হয়েছে। সেম আমরা সারা বাংলাদেশের বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করার জন্য প্ল্যান করছি। আশা করি ঈদের পর থেকে আমাদের 4 জনের নেতৃত্বে আপনারা বড় বড় প্রোগ্রাম পাবেন। 1,000 পার্টিসিপেন্ট নিয়ে আমরা প্রোগ্রাম করব আমাদের সকল ডায়মন্ডদেরকে নিয়ে। আশা করি প্রত্যেকে এই প্রোগ্রামগুলা প্রমোট করবেন এবং এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন। এতে আপনার টিম মেম্বার অনেক বেশি অ্যাক্টিভ হবে, মোটিভেট হবে। কারণ এই বিজনেসে অনেক বড় আপনার হচ্ছে অপরচুনিটি যে আছে, এটা আসলে আমাদেরকে বুঝাইতে হবে আমাদের মেম্বারদেরকে, তাদের ভিতরে স্বপ্ন তৈরি করতে হবে। কারণ মানুষ স্বপ্ন যখন দেখবে, ওই স্বপ্ন পূরণ করার জন্য তারা কিন্তু দৌড়াবে। মানুষ তো স্বপ্নই দেখে না, এই জন্য সে কিন্তু দৌড়ায় না। মানুষ কিন্তু ওই 20,000-এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে। মানুষ 30,000 টাকা ইনকামের মধ্যে আটকে আছে, মানুষ 50,000 টাকা ইনকামের মধ্যে আটকে আছে। অথচ আপনি আমার দ্বারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। আজকে আমি আহসান হায়দার, আমার যে কোয়ালিটি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি 20,000 টাকা 30,000 টাকা ইনকাম পাবো কিনা জানি না, কিন্তু আজকে এই ইন্ডাস্ট্রিতে আমার যে কোয়ালিটি আছে, আমার যে প্রতিভা আছে, আমার যে স্কিল আছে, আমার যে যোগ্যতা আছে, সেটাকে কাজে লাগিয়ে আজকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করছি। আপনারা দেখেছেন সৌদি আরবে 15 দিন ছিলাম। আজকে আপনারা দেখেছেন সিঙ্গাপুর গিয়েছি, দেখেছেন মালয়েশিয়াতে গিয়েছি, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়াতে গিয়েছি। এই যে ঈদের পরে 10 এপ্রিলের পরে আমরা কিন্তু চায়না যাচ্ছি এবং হয়তো কথাবার্তা চলছে, যদি সবকিছু ঠিক থাকে হয়তো জাপানও যেতে পারি। হ্যাঁ, ওই দিক থেকে ভিসা লাগে জাপানও যাব চিন্তা করছি। তো এবং হচ্ছে দুবাইতে যাচ্ছি ডিসেম্বরে, বিকজ এগুলো আমার কোয়ালিফাই হয়ে আছে, এগুলা শুধু আমার যাওয়া বাকি। এবং অলরেডি শ্রীলঙ্কা ট্যুর চলছে, আপনারা জানেন আগামী বছর 27 সালে শ্রীলঙ্কা ট্যুর আমাদের। এটা আমাদের কিন্তু জুনের মধ্যে কোয়ালিফাই হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমাদের একটা টিম আছে। তো যার টিম আছে তার জন্য এগুলো ইজি। আলহামদুলিল্লাহ, আপনি যখন একটা টিম ডেভেলপ করবেন আপনার জন্য ইজি হয়ে যাবে। এবং আগামী মাসে 1 তারিখ থেকে আমাদের হয়তো একটা ব্যাংকক ট্যুর দিতে পারে কোম্পানি 5 মাসে। যারা সত্যি স্বপ্নবাজ এবং যারা সত্যি স্বপ্নকে ভালোবাসে, আপনার লাইফটাকে আপনি ভালোবাসেন এবং আপনার কাজটা যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে স্বপ্নগুলো অবশ্যই পূরণ হবে। তো আগামী মাস থেকে 5 মাসের হয়তো একটা ব্যাংকক ট্যুর আসতে পারে। আমরা কথা বলছি, কোম্পানি চেষ্টা করছে মালয়েশিয়ার সাথে কথা বলার জন্য। তো সবকিছু মিলে হয়তো ঘোষণা পাবেন, 1 তারিখ পাবেন বা 1 তারিখ থেকে 5 তারিখ 10 তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা এই টার্গেট নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু অবশ্যই কাছাকাছি যাবেন।
তো প্রত্যেকে এই টার্গেট গুলা নেওয়ার চেষ্টা করবেন। তো ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু আসলে এই অ্যাসেট বিন গুলা পাওয়া সম্ভব। এবং আগামী মাসের 1 তারিখ থেকে হয়তো আমরা ইনশাল্লাহ আমাদের শাহজাহান ভাইয়ের নেতৃত্বে ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্ট আমরা একসাথে প্রোগ্রাম করব। মেহফিল ফ্রিডমের 15 জন স্পিকার এবং হচ্ছে ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের 15 জন স্পিকার মিলেই কিন্তু আমরা স্ট্রং একটা স্পিকার প্যানেল তৈরি করে আমরা কিন্তু 1000 পার্টিসিপেন্ট নিয়ে প্রোগ্রাম করব। সেরকম একটা কমিটমেন্ট এবং সেরকম একটা আমাদের সকল সিনিয়র লিডার সাথে আমরা একসাথে মিটিং করেছি। সো আপনাদের বিজনেস ডেভেলপের জন্য আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। সো শাহজাহান ভাই আছে আমাদের সাথে, আমরাও আছি ওনার সাথে। তো সবাই মিলে আমরা যে চেষ্টা করি, আশা করি বাংলাদেশে আনাচে কানাচে আমাদের মেহফিল ফ্রিডম এবং ফিউচার মিলিয়নিয়ারের সকল মেম্বার কিন্তু সফল হবেন এবং অবশ্যই এগিয়ে যাবেন। সো আমরা ইনশাল্লাহ নতুনভাবে 2026 সালে আমরা ঘুরে দাঁড়াতে চাই। প্রত্যেকের ইনকাম যেন মাসে 1 লাখ টাকা ইনকাম আসে, সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করব। আপনারা যদি আপনাদের জায়গা থেকে আপনাদের অ্যাসেটমেন্টের জন্য সিরিয়াস থাকেন, তাহলে আপনিও কিন্তু সফল হয়ে যাবেন, আপনার ইনকামে 1 লাখ টাকা চলে যাবে। আমরা আমাদের ইনকাম মিনিমাম 10 লাখ টাকা যাওয়ার মিশনে আছি। আমাদের ইনকাম মিনিমাম 10 লাখ টাকা যাওয়ার মিশনে কিন্তু আমরা কাজ করছি, তাই বিভিন্ন ধরনের প্ল্যান করছি। সো আপনারও এরকম প্ল্যান থাকা দরকার, আপনারও এরকম মিশন থাকা দরকার, আপনারও এরকম চেষ্টা থাকা দরকার, তাহলে সম্ভব। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে কি করতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। দেশের এখন কিন্তু স্বাভাবিক একটা অবস্থা তৈরি হয়েছে। সো এখন আপনাদের বোঝা উচিত যে আসলে দেশের যেহেতু স্বাভাবিক অবস্থা, এখন ব্যবসায়ীরা ইনভেস্ট করবে। এখন কিন্তু আপনার বাইরের দেশের মানুষরাও কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করবে। এখন মানুষ ব্যবসা বাণিজ্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্ল্যান করবে। সেম আপনারও কিন্তু কি ডিএক্সএন এ যেহেতু আপনি বিজনেস করছেন, আপনার একটা প্ল্যান থাকা দরকার যে আগামী 6 মাসে কি করবেন, 2 মাসে কি করবেন। এটা হচ্ছে মেসেজ। পাশাপাশি আগামী মাসে আমাদের কোম্পানি ইফতার পার্টি আয়োজন করবে, যারা ডায়মন্ড এবং স্টকিস তাদেরকে নিয়ে, যারা ডায়মন্ড কোয়ালিফাই থাকেন এবং যারা স্টকিস তাদেরকে নিয়ে হয়তো কোম্পানি 4 তারিখে 4 তারিখ বা 8 তারিখে ইফতার পার্টি করবে। যারা আছেন চলে আসবেন। পাশাপাশি যারা টানা 12 মাস কোয়ালিফাই থাকে এবং হচ্ছে যারা টপ স্টকিস তাদেরকে নিয়ে কোম্পানি বাফেট প্রোগ্রাম করবে আগামী মাসে। এই যে বিষয়গুলো, এগুলো আমি অগ্রিম আপনাদেরকে বলে দিচ্ছি, বিকজ কোম্পানি একজন কো লিডার হিসেবে এই মেসেজগুলো আমি জানি। তো আপনারা প্রত্যেকে আসলে যদি ডিএক্সএন এর সিস্টেমকে ফলো করে সিরিয়াস ভাবে কাজ করেন, আপনাদের জন্য এই অপরচুনিটি গুলো কিন্তু ওয়েট করছে। তো আজকে হয়তো আমি পাচ্ছি, আগামী দিন আপনি পাবেন, তবে এটা আপনার চেষ্টার উপর নির্ভর করছে। এখন আপনি যদি আরেকজন ব্যর্থ মানুষের দিকে তাকায় থাকেন যে উনি তো পারে নাই, উনি তো পারতেছে না, ওনার তো হচ্ছে না, উনি তো ডায়মন্ড হয়ে চুপ করে বসে আছে, ওনার দিকে তাকাবেন কেন? আপনি হায়দ্রাবাদ দিকে তাকান, আপনি আরমান ভাইয়ের দিকে তাকান, আকরাম হোসেন অনেক দিকে তাকান, আজকে সফল ব্যক্তির দিকে তাকান, তাহলে আপনি সেটা বলতে পারবেন। সো যার দিকে তাকাচ্ছেন, ওই যে মিস্টার মফিস, মিস্টার কুদ্দুস, মিস্টার আবুল, মিস্টার জরিনা, সকিনা, ওদের সাথে ওদের দিকে তাকাইলে তো হবে না। ওরা তো ব্যর্থ, ওরা তো জন্ম হয়েছে ব্যর্থতার জন্য। ওদেরকে না তাকিয়ে আপনি সফল ব্যক্তিতে তাকান, তাহলে আপনি সফলতার কিছু আইডিয়া পাবেন। তো যাই হোক, সবকিছু দিন শেষে আমাদের সেল লাগবে। সেল আছে তো আপনার বেল আছে, সেল নাই তো আপনার বেল নাই। তো সেল কিভাবে করবেন আমরা এই বিষয়গুলো জানবো। এবং আগামীকাল পরশুদিন 2 দিন টানা উসমান গনি আরমান স্যার মেহফিল ফ্রিডমে রাত 9টা 40 মিনিটে কথা বলবে। এই দুইটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের মেহফিল ফ্রিডমের ট্রেনিং সেশন শেষ হবে। 1 তারিখ থেকে আমরা ফিউচার মিনিয়ার প্রজেক্টের প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। এবং রাত 12টায় শাহজাহান ভাই বিশেষ আড্ডা অংশগ্রহণ করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আপনারা যারা রাত 12টায় ফ্রি থাকেন, তারা অবশ্যই কিন্তু বিশেষ আড্ডায় যুক্ত হবেন। এবং আপনাদের বিদেশে যারা আছে, মিডিল ইস্টে যারা আছে, দুবাই, কাতার, সৌদি এবং বিভিন্ন দেশে যারা আছে নতুন ব্যক্তি, তাদেরকে অবশ্যই বিশেষ আড্ডা যুক্ত করবেন। তারা ওই সময় কিন্তু ফ্রি থাকে, তাদের জন্য ওই সময় সুইটেবল। পাশাপাশি আপনার টিমে নতুন ব্যক্তি যারা আছে, তাদেরকে বিশেষ আড্ডা যুক্ত করার জন্য উৎসাহিত করবেন, কারণ সেখানে আমাদের অনেকেই কিন্তু চমৎকার কথা বলে থাকে। ঠান্ডা মাথায় আপনার মাথায় কিন্তু বিজনেসটা মাথায় ঢুকতে পারে, সেখান থেকে মাইন্ড সেট আপ হতে পারে। সো প্রত্যেকে থাকার চেষ্টা করবেন, এটা অভ্যাসে মানিয়ে নেন এবং অভ্যাসে পরিণত করেন, তাহলে ইনশাল্লাহ আগামীতে আপনি একজন ভালো লিডার, ভালো গ্রেট লিডার হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। তো আমি আর দীর্ঘায়িত করছি না, সরাসরি আমাদের আজকের স্পিকার মাইশা পারজানাকে ওয়েলকাম জানাচ্ছি ওনার আলোচনা শুরু করার জন্য। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, রমজানুল মোবারক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহসান আদা লিডারকে চমৎকার কিছু ইনফরমেশন আমাদের মাঝে শেয়ার করার জন্য। বরাবরই লিডার আমাদের মাঝে তথ্যমূলক এবং আমাদের জন্য দরকারি কিছু ইনফরমেশন শেয়ার করে, যেগুলো আমরা লিডারের মাধ্যমে জানতে পারি। এই জন্য লিডারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এজন্য ধন্যবাদ যে আজকে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য এবং ম্যাপ ইউর ফ্রিডম প্রজেক্টটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। এবং আমরা জানতে পারলাম আগামীতে আমরা নতুন ভাবে আবার প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, এজন্য লিডারকে অসংখ্য 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 ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের প্রেজেন্টার আলমগীর হোসেন লিডারকে, যিনি কোরআন তেলাওয়াত করলেন, অলিউল্লাহ লিডারকে চমৎকার ভাবেই প্রোগ্রাম গুলোকে ফুটিয়ে তুলছেন, যারা প্রোগ্রামের সাথে কোস্ট অপশনে রয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ এই মুহূর্তে 172 জন গ্লোবাল লিডার্সকে যারা যুক্ত হয়ে গিয়েছেন রাইট টাইমে। আপনারা কিছু জানতে চান, শিখতে চান, ডেডিকেটেড বলেই কিন্তু আজকের প্রোগ্রামে আপনারা রয়েছেন। এখনোই অনেকে কিন্তু যুক্ত হতে পারেননি। ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত আমার টিমের প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে। এবং আজকে অনেক আনন্দের বিষয়, আমি নতুন একজনকে জয়েনিং করে আজকে কিন্তু প্রোগ্রামে উপস্থিত হয়েছি এবং এই মুহূর্তে তিনিও প্রোগ্রামে রয়েছেন। তো এটা অবশ্যই আমার জন্য একটা আনন্দের বিষয়। এবং ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে ইউটিউব লিংকের সাথে যারা যুক্ত হয়ে সরাসরি শুনছেন, পরবর্তীতেও শুনবেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রমজান রাখার পর, ইফতারি করার পরে, তারাবি পড়ার পরে সবারই টায়ার্ড চলে আসে, তারপরেও যে আপনারা প্রোগ্রামে যুক্ত হয়েছেন এজন্য আসলেই মন থেকে আন্তরিক আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের প্রোগ্রামের টপিক নিশ্চয়ই আপনারা সবাই জেনে গেছেন, হাউ টু সেল, কিভাবে আমরা বিক্রি করব। সেল মানে বিক্রি, বিজনেস মানেই বিক্রি। বিজনেস যেটাই হোক, চাল ডাল মাছ শাক সবজি ফলমূল ইভেন ডিএক্সএন, সেটা আপনাকে বিক্রি করতে হবে। বিক্রি নেই আপনার কোনো রকমের কোনো ইনকাম নেই, কোনো বেনিফিট নেই। এবং সেই বিক্রিটা নর্মাল বিজনেসে থাকে, গতানুগতিক বিজনেস একজনের মাধ্যমেই থাকে। যে হ্যাঁ আমি একটা মাছ বিক্রি করছি, আমার দ্বারাই সেটা সীমাবদ্ধ, বা আমি একটা টিম নিয়ে করছি বা একটা বাজারে করছি, ওই পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু ডিএক্সএন এর সেলটা খুবই ইউনিক, ইন্টারেস্টিং এবং মজার, কারণ এখানে আমরা দুই ভাবে সেল করতে পারি। একটা নিজে নিজে সেল করতে পারি, একটা হচ্ছে টিম নিয়ে করতে পারি, যেটা কিন্তু আমাদের কিছুক্ষণ আগে লিডার বললেন। এবং যারা অনেকদিন ধরে ডিএক্সএন আমরা করছি এই সম্পর্কে আমরা জানি। নতুন ব্যক্তিরা যারা আজকে যুক্ত হয়েছেন তারা হয়তো এই বিষয়টা বোঝে না যে আসলে কিভাবে সেলটা করব। তো কিভাবে সেল করব সেটার আগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোথায় সেল করব, কার কাছে সেল করব। নতুন জয়েনিং হওয়ার পরে সবার প্রথমে প্রশ্নটা থাকে যে আসলে ডিএক্সএনটা কি, ডিএক্সএন কিভাবে করব। বোঝার পরে যেটা সবচেয়ে বেশি আমরা সমস্যায় ভুগি, আসলে সেল কোথায় করব। এত এত প্রোডাক্ট, এত সুন্দর সুন্দর আমাদের প্রোডাক্ট রয়েছে, বাট এই প্রোডাক্ট গুলো আমরা পৌঁছাতে পারছি না ভোক্তার কাছে, কারণ আমরা জানি না কোন ভোক্তার কোন প্রোডাক্টটা দরকার, কার কি প্রোডাক্টটা কোন সময়ে দরকার, এটা আমরা জানি না। এই না জানার কারণে আমরা আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে পারছি না, আমরা নিরাশ হয়ে যাচ্ছি, সেল আসছে না, আমরা হারিয়ে যাচ্ছি। তো আমরা কিভাবে সেল করব তার আগে দরকার আমরা কোথায় সেল করব, কার কাছে সেল করব। তো কার কাছে সেল করব এটা জানার জন্য এবং এটা পৌঁছানোর জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন। ডিএক্সএন এ যুক্ত হয়ে যে আমরা সবার প্রথমেই যেটা হয়, খুবই কম সংখ্যক ব্যক্তি আছে যারা লার্নিং করে, শেখে। এই শেখে বিধায় তারা জানে কিভাবে সেল করবে, কোথায় সেল করবে। কিছু ব্যক্তি আছে আজকে যুক্ত হয়, বিকালবেলায় বলে যে লিডার আমি ইনকাম কিভাবে করব। তাদের জন্য ডিএক্সএন না। আপনি অনেক টাকা পয়সা খরচ করে পায়ের জুতা স্যান্ডেল ক্ষয় করে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েও একটা জায়গায় চাকরি পাওয়ার পরে 1 মাস কাজ করার পরে আপনার কাজ দেখে আপনাকে ঠিক করে তারপরে কিন্তু বেতন দেয়। সেই ডিএক্সএন এ ফ্রিতে যুক্ত হয়েছেন, এখানে কাজ বুঝতে হবে, শিখতে হবে, প্রোডাক্ট সম্পর্কে হিউজ নলেজ থাকতে হবে, তারপরেই কিন্তু আপনি সেল করতে পারবেন, টিম তৈরি করতে পারবেন, তারপরে আপনার ইনকাম আসবে। তো এই জন্যই জানতে হবে, কমিউনিকেশন করতে হবে। আমরা ডিএক্সএন এ যুক্ত হই, মানুষের সাথে কথা বলি না, কমিউনিকেশন বিল্ড আপ করি না, টিম তৈরি করি না, অস্থির হয়ে যায় ইনকামের জন্য। কিভাবে হবে, কোনোভাবেই সম্ভব না। তো এই জন্য কার কাছে সেল করবেন, কিভাবে সেল করবেন সেটার জন্য দরকার মানুষের সাথে কমিউনিকেশন। যখন কমিউনিকেশন শুরু করবেন তখনই আপনি জানতে পারবেন যে কোন মানুষটা বিজনেসম্যান, কোন মানুষটা গৃহিণী, কোন মানুষটা বাচ্চা, কে পার্ট টাইম হোল্ডার, কার কোন প্রোডাক্টটা দরকার, কে শুধু ইউজারই থাকবে, কে আমার সাথে বিজনেসে যুক্ত হবে, কে পার্ট টাইম করবে, কে ঘরে থেকে করবে, কে ফুল টাইম করবে। তো এই জন্য হিউজ পরিমাণে কমিউনিকেশন থাকতে হবে, সেটা সব জায়গায়, ফেসবুকে, মেসেঞ্জারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, পার্সোনালি। তো এই কমিউনিকেশন করার পরে যখন আপনি বুঝে গিয়েছেন যে হ্যাঁ এখন আমি বুঝে গিয়েছি যে এই ব্যক্তিটা বিজনেসম্যান, ইনি আমার কাছ থেকে বিজনেসও করবে, প্রোডাক্টও নেবে, ইনি শুধুমাত্র প্রোডাক্ট ইউজার হয়ে থাকবে বাট তার বিজনেস করবে না, ইনি ঘর থেকে কাজ করতে চাচ্ছে, ইনি পার্ট টাইম হোল্ডার, ইনি হচ্ছে ফুল টাইম করতে চাচ্ছে, তখনই আপনি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভাবে সেল করতে পারবেন। তো এবার আসুন যে কিভাবে সেল করবেন। তো এখন তো কমিউনিকেশন করে ফেললাম, বুঝে গেলাম কোন মানুষ কিরকম, কার কাছে কি প্রোডাক্ট দিব, এবার কিভাবে সেল করব। তো এই সেলটা করার জন্য দুইটা জায়গায় আপনি ইউজ করতে পারেন। এক, অনলাইন, যেটা সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, আর একটা হচ্ছে অফলাইন। এখন আমরা এমন একটা যুগে বসবাস করছি, আমরা ডিজিটালাইজেশনের যুগে বাস করছি। এই মুহূর্তে আমি প্রোগ্রাম করছি অনলাইনে,
এই প্রোগ্রামটা এখন 184 জন লিডার্স বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে কিন্তু শুনছেন। কারো ওখানে এখন সন্ধ্যা, কারো ওখানে হয়তো দুপুর, কারো ওখানে হয়তো বিকাল, কেউ হয়তো কাজ করতে করতে শুনছে, কেউ হয়তো ঘরে বসে রয়েছে, কেউ হয়তো নামাজ পড়ে মাত্র উঠেছে, সে হয়তো হেডফোনটা লাগিয়ে প্রোগ্রামটা কিন্তু শুনতে পারছে। কেন? কারণ অনলাইন মাধ্যমটা আমাদেরকে এতটা সহজ করে দিয়েছে। যারা এখন শুনতে পারবেন না তাদের জন্য আহসান হায়দার লিডার আরো সুযোগ করে দিয়েছে, ইউটিউবে লিংক দিয়ে দিয়েছে, যে কোনো সময় পরবর্তীতে তারা কিন্তু শুনে নিতে পারবে। তো এই অনলাইনে এখন সবাই সবাই সরব। অনলাইনে যত বেশি আপনি প্রচারে মুখর থাকবেন, আপনার সেল, আপনার টিম, আপনার গ্রোথ, আপনার ভোক্তা বেড়ে যাবে। তো এই জন্য অনলাইনটাকে বেশি প্রাধান্য দেওয়া। অনলাইনে কিভাবে সেল করবেন? অনলাইনে সেল করার অনেক মাধ্যম রয়েছে। তো সবচেয়ে জনপ্রিয় মাধ্যম যেটা, সেটা হচ্ছে ফেসবুক। সবারই আমাদের একটা করে ফেসবুক আছে। এই ফেসবুকে আমরা সবচেয়ে বেশি পরিমাণ সেল করতে পারি। ইভেন আমার নিজের 80% সেল আসে আমার এই ফেসবুক আর আমার পেজ থেকে, 20% আসে আমার অফলাইন থেকে। আমার নতুন নতুন কনজিউমার, আমার নতুন নতুন বিজনেস পার্টনার যুক্তই হয় এই ফেসবুকের মাধ্যমে। তো এই ফেসবুকে কিভাবে আপনি সেল করবেন? এই ফেসবুকে সেল করার জন্য আপনার ফেসবুকটাকে সুন্দর মতো সাজিয়ে নিয়ে, গুছিয়ে নিয়ে, ফেসবুকটাকে ডিএক্সএন এর কর্নার তৈরি করতে হবে। ডিএক্সএন এর একটা মিনি ডিএক্সএনআর হয়ে যেতে হবে আপনার এই ফেসবুকটাকে। মনে করতে হবে এটাই আমার দোকান। এই দোকানটাকে এবার আপনার সাজিয়ে গুজিয়ে সেল করতে হবে। কোথা থেকে সেল করবেন? ফেসবুকে পোস্টের মাধ্যমে রেগুলার একটা করে প্রোডাক্ট নিয়ে পোস্ট করা। আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে। এবার কি কি সেল করব এটা জানাটাও অনেক বেশি দরকার। কোনো ব্যক্তি ইন্ডিয়ায় রয়েছে, এখন সেই ইন্ডিয়ার ব্যক্তি যদি বাংলাদেশের প্রোডাক্ট গুলো নিয়ে পোস্ট করা স্টার্ট করে, সে কিন্তু এই জিনিসগুলো ইন্ডিয়ার ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারবে না। কারণ ইন্ডিয়ার মার্কেটে যেগুলো আমার প্রোডাক্ট অ্যাভেলেবল, আমাকে সেই প্রোডাক্ট গুলো নিয়ে পোস্ট করতে হবে। ইভেন আমি বাংলাদেশে রয়েছি, বাংলাদেশের ফ্যাক্টরি থেকে আমাদের এখন হিউজ পরিমাণ প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমাকে বেশি বেশি ফোকাস দিতে হবে বাংলাদেশের সেই প্রোডাক্ট গুলোর উপরে, কারণ আমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল, এবং এটা আমার টিমে, আমার কনজিউমারের কাছে দেওয়া আমার জন্য সহজ। তো আমাকে কি করতে হবে? বাংলাদেশের প্রোডাক্ট গুলো বেশি বেশি প্রোভাইড করতে হবে। তো যে কান্ট্রিতে আমি রয়েছি, আমাকে জেনে বুঝে প্রোডাক্ট লিস্টটা নিয়ে লিডারের সাথে কথা বলে আমাকে এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে হবে। তো এবার কথা হচ্ছে, তাহলে কি অন্য কান্ট্রির প্রোডাক্ট আমি প্রচার করব না? অবশ্যই করব। যেহেতু আমরা ওয়ান ওয়াল, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি নিয়ে কাজ করছি, আমাদের 200+ কান্ট্রিতেই বিজনেস পার্টনার রয়েছে, আমরা সব রকমের সব কান্ট্রির প্রোডাক্ট নিয়ে কাজ করবো। আর আমাদের ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো, প্রায় 60 থেকে 70% প্রোডাক্ট হচ্ছে মাশরুমের, যে প্রোডাক্ট গুলো প্রত্যেকটা কান্ট্রিতে একই রকম। যেমন মেসেজ অয়েল, গ্যানোজি সোপ, গ্যানোজি টুথপেস্ট, গ্যানোজি শ্যাম্পু, এই প্রোডাক্ট গুলো সব কান্ট্রিতে একই ভাবে আসে। তো এগুলো নিয়ে আমরা অবশ্যই পোস্ট করব, শেয়ার করব, এটার মাধ্যমে সেল আসবে। বাট যে কান্ট্রিতে আমি রয়েছি সেই কান্ট্রির প্রোডাক্ট গুলোকে বেশি বেশি ফোকাস করব। যে টাইমে আমি আছি, সেই সময়ে রয়েছি, সেটা নিয়ে সেল করব। যেমন এখন রমজান মাস চলছে মুসলিম কান্ট্রিতে। তো এখন আমাদের ইফতারির টাইমে কি কি প্রোডাক্ট গুলো বেশি দরকার? লেমন জি, শরবত আমরা সবাই পান করি, ইফতারির সময় আমাদের সবচেয়ে বেশি দরকার শরবত। তো আমরা লেমন জিটাকে পুরো রমজান মাসে ফোকাস করব বেশি করে, বেশি বেশি। এটাকে বলে কৃত্রিম নিড তৈরি করা। যেমন দেখবেন বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অ্যাড যখন আমরা দেখতে থাকি, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, আমরা কি দেখি যে এই টাইমে, শীতের টাইমে এসির দেখাচ্ছে হিটারের বেশি বেশি অ্যাড, কারণ এই মুহূর্তে গরম দরকার আমার। লেপ, কম্বল, সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট, এগুলো দেখাচ্ছে কারণ এগুলো দরকার। ঠিক গরমের টাইমে দেখাচ্ছে কি এসি, ফ্যান, ফ্রিজ, রেফ্রিজারেটর, আইসক্রিম, কারণ এগুলো আমার এখন দরকার। ঠিক আমি যে সময় রয়েছি সেই সময়ে প্রোডাক্ট গুলো বেশি বেশি প্রোভাইড করবো। তো এখন আমাদের লেমন জিটা বেশি দরকার, লেমন জি নিয়ে ফোকাস করবেন। তাহলে দেখবেন আপনার যারা জেনারেশনে রয়েছে, আপনার যারা কনজিউমার রয়েছে, যারা আপনার ফ্রেন্ডস ফলোয়ার্স রয়েছে, তারা কিন্তু এই বাজারের আজে বাজে জুস না নিয়ে, বাজারের আজে বাজে রং দেওয়া ট্যাং এটা সেটা না নিয়ে, আপনার কাছ থেকে লেমন জিটাই কিন্তু নিবে। তারপরে ইফতারি খাওয়ার পরে আমাদের ক্লান্তি চলে আসে, আমরা একটু রিফ্রেশমেন্ট চাই, তখন আমাদের কি দরকার? একটা চা, কফি। তো কি কি আমরা বেশি বেশি এখন ফোকাস করব? ঋষিজ্ঞান টি, মাসালা টি, আমাদের রয়েছে চকলেট এবং মাশরুমের মিশ্রণে জি মোকা কফি, তারপরে রয়েছে কোকোজি। কারণ অনেক বাচ্চারাও কিন্তু রোজা রাখে, তারাও কিন্তু চায় যে ইফতারির পরে একটু হট চকলেট মিল্ক বা মিল্ক শেক
এগুলো কিন্তু চায়। তো আমরা এই কোকোজিটাকে ফোকাস করব। এছাড়াও রয়েছে ব্ল্যাক কফি, রয়েছে স্পিরুনা, এগুলো আমরা বেশি বেশি ফোকাস করব। সেহরিতে অনেকেই আছে বেশি একটা হার্ড ফুড নিতে চায় না, হালকা পাতলা খাবার খেতে চায়। তো তাদের জন্য আমরা কি করতে পারি, ঠিক ওই টাইম গুলোতে আমরা বেভারেজ আইটেম গুলো আমাদের যেগুলো রয়েছে, স্পিরুনা সিরিয়াল, কর্ডিসেপ সিরিয়াল, যে এগুলো কিন্তু আমরা সেহরির টাইমে নিতে পারি। পুরো সারা দিন আমরা কিন্তু ক্লান্তি মুক্ত থাকবো। তো এই জিনিসগুলো আপনি ফেসবুকে বেশি বেশি পোস্ট করবেন। এই পোস্ট করার মাধ্যম দিয়ে কি হবে, আপনার যারা ফলোয়ার্স রয়েছে, যারা আপনাকে লাইক কমেন্ট করছে, আপনার ফ্রেন্ড সার্কেল রয়েছে, তারা কিন্তু আপনার সাথে অ্যাড হবে, এই জিনিসগুলো দেখবে। এটার মাধ্যমে কিন্তু শেয়ার হতে শুরু করবে। এই শেয়ারিং এর মাধ্যম দিয়ে জানতে পারবে যে আপনার কাছে এই প্রোডাক্ট গুলো রয়েছে, এবার আপনার সেল কিন্তু স্টার্ট হয়ে যাবে। স্টোরি সেকশন রয়েছে, স্টোরি সেকশনে প্রতিদিন একটা করে প্রোডাক্টের ছবি দিবেন, সাথে ছোট্ট করে লেখা দিবেন। নোট একটা সেকশন রয়েছে, এখানে ছোট করে লেখা দিবেন। ইভেন ভিডিও করবেন ছোট করে, যে যে প্রোডাক্ট গুলো আপনি ইউজ করছেন সেই প্রোডাক্ট গুলো নিয়ে ছোট ছোট করে ভিডিও করে শেয়ার করবেন। বিভিন্ন ফেসবুকে গ্রুপ রয়েছে, যে গ্রুপগুলোর ভিতরে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল নেই বা আপনি নেই, তাদের সাথে আপনি অ্যাড নেই। তো সেই গ্রুপগুলোতে যেও আপনি পোস্ট করা স্টার্ট করবেন, ভিডিও দিবেন, লাইক কমেন্ট করবেন। এতে করে এই যে নতুন নতুন কনজিউমার পাবেন, সেল কিন্তু স্টার্ট হয়ে যাবে। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই জায়গাগুলো আমরা ইউজ করি অযথা কারণে। এখন ডিএক্সএন এ চলে এসেছেন, এটাকে এখন ইউজ করুন সেল করার জন্য। অসংখ্য মানুষের সাথে আমরা কথা বলি ইমুতে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, মেসেঞ্জারে। তো আমরা জানি যে এই মানুষটা এটা পেটের অসুখে ভুগছে, গ্যাস্ট্রিকের সমস্যা, বাচ্চা খাবার খেতে চায় না। এই মানুষগুলোর সাথে আপনি প্রোডাক্ট নিয়ে শেয়ার করা স্টার্ট করুন। তাকে একটা করে প্রোডাক্টের ছবি, একটা করে পোস্টের লিংক তাকে শেয়ার করে দিন। এটার মাধ্যম দিয়ে সে কিন্তু জানবে, সে আপনার সাথে জয়েনও হতে পারে, আপনার কাছ থেকে প্রোডাক্ট কিন্তু নিতেও পারে। সে যদি শুধু নিয়েও নেয় তাহলে আপনার কনজিউমার, আপনার একটা নতুন কনজিউমার তৈরি হলো। এবং যদি জয়েন হয় তাহলে দুই ভাবে আপনার লাভ, সে আপনার বিজনেস পার্টনার, প্লাস তার সেলের মাধ্যম দিয়েও কিন্তু আপনি একটা ইনকাম পাওয়া স্টার্ট। আপনার পেজ একটা অবশ্যই থাকতে হবে, কারণ যারা বিজনেস করে তার একটা পেজ থাকতে হয়। এই পেজের মাধ্যমেও আপনি রেগুলার প্রোডাক্ট নিয়ে পোস্ট করবেন, কোম্পানি নিয়ে পোস্ট করবেন, কি কি বেনিফিট রয়েছে এগুলো শেয়ার করতে থাকবেন, কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে, কেন দরকার এই প্রোডাক্ট গুলো সেগুলো বলবেন। কারণ আমরা যখন প্রোডাক্টের অনেক বেশি বেশি বেনিফিট শেয়ার করি, তখন কিন্তু মানুষ জানতে পারে যে আচ্ছা এই প্রোডাক্টটা আমার দরকার। আমি যদি শুধুমাত্র এই প্রোডাক্টটা নিয়ে কথা বলি যে নিম সোপ, সে জানবে না নিম সোপের কার্যকারিতা কি, নিম সোপ আসলেই বাজারের সোপের থেকে কেন আপনার নিম সোপটা নেওয়া দরকার। এটা যখন আপনি শেয়ার করবেন তখন কিন্তু মানুষ জানবে, অবশ্যই আপনার কাছ থেকে একটা হলেও প্রোডাক্ট কিন্তু নিবে। তো এই জন্য বেশি বেশি শেয়ারিং করবেন প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস নিয়ে, প্রোডাক্টের বেনিফিট নিয়ে, এবং এই জন্যই নিজেকে বেশি বেশি ইউজ করতে হবে। এবার আসেন, কেউ যদি চায় যে হ্যাঁ আমি ঘর থেকে একদম কাজ করব, স্পেশালি যারা লেডিরা রয়েছেন, তারা কিভাবে সেল করবে। আমার টিমে সবচেয়ে বেশি কমপ্লেন আসে লেডিদের যে আমরা কিভাবে সেল করব, কারণ যারা ছেলেরা রয়েছেন তারা কিন্তু অনেক বেশি হয়তো বাইরে যেতে পারে, কথা বলতে পারে। তো যারা লেডিরা রয়েছেন তাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে অনলাইন মাধ্যমটা। আপনি ঘরে বসে সুন্দর করে এখান থেকে কিন্তু সেল করতে পারেন। তো এবার আসেন অফলাইনে। অনলাইনে মোটামুটি আমি বলে দিলাম এভাবে এভাবে করতে পারেন। এবার অফলাইনে কিভাবে সেল করবেন। অফলাইনে সেল করার জন্য আমাদের অনেক সুযোগ রয়েছে, প্রত্যেকটা জায়গারই প্লাস এবং মাইনাস রয়েছে। তো অফলাইনে শেয়ারিংটা কিভাবে, নিজে থেকে স্টার্ট করা। আমাদের মোবাইলে অসংখ্য নাম্বার রয়েছে, সেখানে আমার ফ্রেন্ড আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী রয়েছে। তাদের সাথে আমরা কিন্তু কথা বলি, এবং আমি জানি এই মানুষটার সাথে আমি এইভাবে কথা বললে সে আমার কথাটা নিবে, বা সে আমার কথাটা পজিটিভ ভাবে নিবে, বা একবার হলেও কিন্তু সে আমাকে জিজ্ঞাসা করবে। তো সেই ব্যক্তিটার সাথে আমরা এভাবেই প্রোডাক্টটা নিয়ে শেয়ার করা স্টার্ট করি। রমজান মাস, রমজান মাসে কিন্তু সবাই চায় ভালো ভালো কিছু পণ্য ইউজ করতে। সারা বছর এমনি একটু উল্টাপাল্টা চলাফেরা করলেও, আবোল তাবোল জিনিসপত্র খেলেও, রমজান মাসে সবাই চায় যে একটা মাস একটু ভালো খাবার খাই, ভালো একটা পানীয় নেই, ভালো একটা সাবান ইউজ করি, ভালো একটা জুস পান করি, ভালো একটু খাবার খাই। তো আপনার যারা মোবাইলে যে নাম্বার গুলো স্টোর করা রয়েছে, আপনার যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের সাথে প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলা স্টার্ট করুন যে আমার কাছে তো একটা লেমন জি রয়েছে, বাজারে তো লেবুর অনেক দাম। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি যে এখন কিন্তু লেবুর একদম সোনার দামে চলে গেছে। অনেকে তো পোস্টও করে যে আপনার এলাকায় ভরি কত।
মানে লেবু এখন ভরির কাতারে চলে গেছে, তো অনেকেই কিন্তু লেবু খাওয়া বাদ দিয়ে দিয়েছে। তো সে জায়গায় এসে লেমন জিটা যদি কেউ নিতে পারে, এই লেমন জির একটা শেষে দিয়ে ইজিলি 3-4 কাপ 3-4 গ্লাস কিন্তু হচ্ছে জুস তৈরি হয়ে যায়, শরবত তৈরি হয়ে যায়, কারণ আমি নিজে ইউজ করি। তো এটার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ঠান্ডা ইউজ করলে এটা শরবত, গরম ইউজ করলে এটা টি, কারণ এটার মধ্যে লেমন এবং হচ্ছে টি এবং জ্ঞানজির হচ্ছে আমাদের যে মাশরুমটা এটার মিশ্রণ রয়েছে। তো আপনি যদি ঠান্ডা পানি বা নর্মাল পানিতে এটা নিয়ে নেন তাহলে শরবত, লেবুর নির্যাস পাচ্ছেন। আর যদি গরম পানিতে দেন তাহলে এটা হচ্ছে গ্রিন টির একটা ফ্লেভার পাবেন, লেমন গ্রিন টি। তো 2 in 1 দুই ভাবেই আপনি নিতে পারছেন। তো এটা কিন্তু শেয়ার করুন তাদের সাথে। এরপরে আসেন যে আমার নিজের বাসা থেকে স্টার্ট করা। এই রমজান মাসে কিন্তু আমরা সবচেয়ে বেশি ঘোরাফেরা করি, আমাদের কারো না কারো বাড়িতে প্রতিদিনই দেখা যায় ইফতারির একটা দাওয়াত থাকে। বা আমার নিজের বাসাতেও কিন্তু আমি অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে প্রায় প্রায় কিন্তু আমরা চেষ্টা করি যে ইফতার আইটেম একটু সবাইকে নিয়ে ইফতারিটা করতে। তো সেই ক্ষেত্রে আপনি ওই বাজারের আজে বাজে ড্রিঙ্কস, চা, কফি এগুলো ইউজ না করে আপনি গুজিবেরি ইউজ করতে পারেন খেজুরের বদলে। এটা অনেক একটা খুবই সুমিষ্ট একটা ফল এবং একদম কেমিক্যাল মুক্ত, খুবই ওয়াও একটা ফল। তো এটা ইউজ করতে পারেন, জুজোবাটা ইউজ করতে পারেন, দেন হচ্ছে অ্যাপেল জুসটা ইউজ করতে পারেন, লেমন জি ইউজ করতে পারেন, চা কফি ইউজ করতে পারেন। এই জিনিসগুলো যখন সবার সাথে বসে আপনি খাবেন, পান করবেন, দেখবেন তারা অবভিয়াসলি আপনাকে জিজ্ঞাসা করবে যে আনকমন একটা জিনিস এটা কি। এটার মাধ্যম দিয়েও দেখবেন যে আপনার হয়তো ওই মুহূর্তে কিছু কিন্তু সেল হয়ে যাবে, বা আপনার কাছ থেকে যখন জানবে যেখানে কাজ করার সুযোগ রয়েছে তখন কিন্তু হয়তো আপনার সাথে যুক্ত হতে পারে। আপনি যে বাসা, যে পাড়া, যে মহল্লায় রয়েছেন সেখানে কিছু ব্যক্তির সাথে কিন্তু রেগুলারই আপনার দেখা সাক্ষাৎ হয়, স্পেশালি যারা লেডিরা রয়েছে আমরা, তারা দেখা যায় দিনের একটা সময় দেখা যায় যে ছাদে চলে যায় কাপড় শুকাতে, ইভেন হয়তো বাসায় একটা টাইমে তাদের একটা আড্ডা বসে, কথা হয়। তো সেই সময়ে এই প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলুন। এই প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলার মাধ্যম দিয়ে দেখবেন যে আপনার ওখান থেকে অনেক লেডিরা কিন্তু অ্যাড হবে, এবং লেডিদের যেটা প্লাস পয়েন্ট, তারা কিন্তু কথা শেয়ার করতে এবং কোনো একটা জিনিস যদি কারো কাছ থেকে পায় এটা দেখাতে অনেক পছন্দ করে। যারা এই মুহূর্তে 175 জন লিডার্স রয়েছেন তার ভিতরে যারা লেডিরা রয়েছেন, দেখি আমি যে কথাগুলো বললাম তার সাথে কে কে একমত পোষণ করেন এবং এটা করেন কিনা, যে হ্যাঁ একটা কেউ আমাকে গিফট করেছে বা নতুন একটা জিনিস আমি জেনেছি, এটা আমি অন্যকে বলতে পছন্দ করি। দেখি এরকম কে কে আছে, একটু কমেন্ট করবেন কুইক কুইক, আমি একটু দেখতে চাই। আসলে আপনারা প্রোগ্রাম শুনছেন না শুধু জয়েনিং হয়ে আছেন, আমি একটু দেখতে চাই। কুইক কুইক। জি ইলমা, ওকে। জি আমি লেডিদের দেখতে চাচ্ছি, লেডিদের। খুরশিদা মাহমুদা, জি। মিসেস হাসিনা আক্তার, আচ্ছা। জি আর কে দেখি, জান্নাত আক্তার, ওকে। রুবিয়া জাহান, আচ্ছা। অনেকে অ্যাক্টিভ, মিতা গায়েন, আচ্ছা। মাকসুদা, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া ফারজানা, জি। অনেকেই অনেকেই এই কাজটা করেন, দেখে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। জি আমাদের মেয়েদের এটা সহজ স্বভাব রয়েছে, আমরা যে কোনো জিনিস নতুন জানি, ছেলেরাও করে বাট স্পেশালি মেয়েরা বেশি করে, যে আমরা নতুন একটা জিনিস জানলে শেয়ার করতে পছন্দ করি। কখন কল করে কাউকে বলবো, আমার আত্মীয় স্বজন মানে আমার ফ্রেন্ড সার্কেল আছে যে এই জিনিসটা আমি জেনেছি, এটা বলতে আমরা অনেক পছন্দ করি, দেখাতে অনেক পছন্দ করি। এবং এখন যেহেতু ফেসবুকের যুগ, আমরা একটা কিছু পেলে এটা সঙ্গে সঙ্গে আমার স্টোরিতে, ফেসবুকের পোস্টে কিন্তু আমরা পোস্ট করি। তো এই জন্য এইটা কি করা, যে আমার যে গ্যাদারিং করি আমরা যাদের সাথে, তাদের সাথে বেশি বেশি জিনিসগুলো দেখানো। আপনি যখন প্রোডাক্ট ইউজ করবেন তখন কিন্তু আপনি দেখাতে পারবেন যে এই যে আমি একটা লেমন জি পান করি, অনেক ভালো একটা প্রোডাক্ট। এটা লেমন এবং চা দুটারই ফ্লেভার রয়েছে। ছোট বেবি রয়েছে বাসাতে, আপনি তাকে একটা কোকোজি দিতে পারেন, যে কোকোজি কোকোয়া ফল এবং চকলেট এবং হচ্ছে আমাদের মাশরুমের মিশ্রণ, যেটা একটা বাচ্চার হাইট, ওয়েট এবং খাবারের সকল পুষ্টি চাহিদা পূরণ করে। চা কফি রয়েছে আমাদের, হিউজ রেঞ্জের চা কফি রয়েছে আমাদের। তো এগুলো যখন শেয়ার করবেন দেখবেন অনেক লেডিরা এটা তাদের বাসায় যে গল্প করবে, তার হাজবেন্ড, তার বাবা, তার ভাই, তার ফ্যামিলিতে, যে হ্যাঁ আমি এরকম নতুন একটা জিনিস জেনেছি, ভালো জিনিস নিয়েছি, আমি আমি এই করব। এই আপনার শেয়ারিং এর কারণে কি হবে জানেন, আপনার হয়তো জেনারেশনে এমন একটা ব্যক্তি আছে, সে হয়তো একবারে 10,000 টাকার প্রোডাক্ট নেওয়ারও তার ক্ষমতা রয়েছে, শুধুমাত্র আপনি শেয়ার করছেন না বিদায় তিনি জানছে না, অন্য জায়গা থেকে নিচ্ছে, আপনার কাছ থেকে নিচ্ছে না। তো এই জন্য শেয়ারিং করা, যে এই যে গ্যাদারিং রয়েছে, স্কুল কলেজ লেডিরা সবচেয়ে বেশি
স্কুল কলেজের বাচ্চাদের নিয়ে যে 2 ঘন্টা 3 ঘন্টা যাবত বসে থাকে, অনর্থক গীবত করতে থাকি, আমরা অনর্থক আজে বাজে কথা বলতে থাকি, সেগুলো না বলে এই প্রোডাক্ট গুলো নিয়ে শেয়ারিং করা এবং কাজ নিয়ে শেয়ার করা। দেখবেন ওই অভিভাবকদের ভিতরে অনেকে আছে বলে যে আমি অনলাইনে কিছু করতে চাই, আমি একটা ভালো প্রোডাক্ট খুঁজছি, আমার স্কিনে অনেক প্রবলেম, আমি আমারটাই শেয়ার করব। আমার ছেলের যারা অভিভাবক রয়েছে, সহপাঠীর অভিভাবক, এর ভিতরে অনেকে কিন্তু এখন আমার রেগুলার কনজিউমার প্লাস আমার সাথে যুক্ত হয়েছে। তো যিনি ফার্স্ট আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়, উনি এমনি গল্প করছিল যে ওনার স্কিনে, আমি দেখতে পাচ্ছিলাম যে ওনার স্কিনে প্রচুর র্যাশেস, এবং সেই র্যাশেস গুলো একদম দাগ দাগ হয়ে গিয়েছে। উনি অনেক বলছিল যে আমি ট্রিটমেন্ট করেছি, ফেসিয়াল করেছি, আমি অনেক ওষুধও খেয়েছি, যখন খাচ্ছি তখন ভালো হয়ে যায়, তারপরে আবার ওঠে। তো আমি তখন তাকে সাজেস্ট করলাম যে আপনি আমার কাছ থেকে দেখালাম, আমি আমার পেজে যে আমার ফেসবুকে যে দেখালাম যে দেখেন আমি তো এরকম একটা কাজের সাথে যুক্ত আছি, এই প্রোডাক্ট গুলো আমার কাছে আছে। তো আমি নিজে, আমার নিজের বোনের অনেক সমস্যা ছিল, দাগও ছিল, তো আমি এই প্রোডাক্ট গুলো দিয়ে আমার গিয়েছে। তো তখন উনি আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা পাপায়া স্ক্রাব দেন তো দেখি, দিয়ে কেমন হয়, নিম আর পাপায়া দুইটা আমাকে দেন। তো দিলাম ওনাকে। তো উনি 5 দিন পরেই আবার আরেকটা আমার কাছ থেকে নিয়ে বলতেছে যে হ্যাঁ আমাকে আরেকটা দেন, আমার মেয়েও বলতেছে নিবে, অনেক ভালো কাজ করে আপনাদের নিম যে ফেসিয়ালটা, ফেস ওয়াশটা, এটা দাগের জন্য এবং স্কিনকে ব্রাইট করার জন্য খুব ভালো কাজ করে। তো দেখুন এখন সে রেগুলার আমার কাছ থেকে কিন্তু এই যে প্রোডাক্ট নিচ্ছে, একটা করে স্ক্রাব নিচ্ছে, তেল নিচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট নিচ্ছে, কারণ সে যেহেতু আমার সাথে এখন অ্যাডও হয়ে গিয়েছে, রেগুলার দেখে। তো দেখেন নতুন একটা কনজিউমার, ওনার দেখা দেখে আরেকজন এসে বলছে যে আমার তো মুখে অনেক মেস্তা দেখেন। তো দেখলাম, তারপরে উনি আমার কাছ থেকে একটা গ্যানোজি সোপ, ম্যাসেজ অয়েল, গ্যানোজি টুথপেস্ট নিলেন। এই যে কথার মাধ্যম দিয়ে কিন্তু তিনি একটা ভালো প্রোডাক্ট নিলেন, অথচ উনি কিন্তু হিউজ পরিমাণ টাকা খরচ করেও বেনিফিট পাচ্ছিলেন না। তো এই যে কথা বলা, কথা বলতে বলতে কিন্তু আপনার সেল হয়ে যাবে, আজে বাজে কথা না বলে এই যে এই কথাগুলো বলার মাধ্যমে আপনি কিন্তু সেল করতে পারবেন। যারা ছেলেরা রয়েছেন অফিস আওয়ারে, আড্ডাতে, ফ্রেন্ড সার্কেলের ভিতরে আপনারা বসে থাকেন, অসংখ্য কথা কিন্তু বলতে থাকে, আমার জুতো এখান থেকে নিয়েছি, এখন ঈদের সময় এখান থেকে শপিং করব, এই করব সেই করব, আমার ব্লেজারটা কেমন হয়েছে। এগুলোর পাশাপাশি প্রোডাক্ট নিয়ে কথা বলুন, যে আপনি যখন নিজে প্রোডাক্ট ইউজ করছেন বা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের আড্ডায় বসেছেন, সেখানে ওই বাজারের ক্যাফেইন যুক্ত কফি, ট্যানিন যুক্ত চা না খেয়ে আপনি আপনার একটা পকেট থেকে বা একটা ব্যাগ থেকে একটা ব্ল্যাক কফির স্যাশে, একটা জি মোকার স্যাশে বা একটা ইউক্যাফের স্যাশে বের করে এটা কিন্তু আপনি একটা ইমপ্রেসও করতে পারেন, আপনার অন্যরকম একটা গুরুত্ব আসবে এবং আকর্ষণীয় একটা বিষয় হবে, কারণ এটা একটা আনকমন জিনিস। ডিএক্সএন এর প্রোডাক্ট সবার কাছে পাওয়া যাবে না, এটা শুধুমাত্র ডিএক্সএন এ যারা ইউজ করে তাদের কাছে, স্টকিস্টদের কাছে, ইভেন অফিস ছাড়া এই প্রোডাক্ট কিন্তু যেখানে সেখানে পাওয়া যাবে না। যখন এটা আপনি ইউজ করবেন তাদের সামনে, অবভিয়াসলি তারা আপনার প্রতি আকর্ষিত হবে, অ্যাট্রাক্ট হবে এবং একবার হলো জিজ্ঞাসা করবে যে এটা কি। তখন আপনি বলতে পারবেন যে এটা তো আমি ইউজ করি। এটার মাধ্যম দিয়েও দেখবেন আপনার কিন্তু সেল শুরু হবে এবং ভালো পণ্য ইউজ করছেন এটা দেখার কারণে তারাও কিন্তু আকর্ষিত হবে, কারণ যতই বলেন ঘুরে ফিরে মানুষ কিন্তু ভালো জিনিস নিতে চায়, একবার হলেও চায় যে আমি একটা ভালো পণ্য ইউজ করি। এবং ডিএক্সএন যেহেতু ব্র্যান্ড, মানুষ ব্র্যান্ডের জিনিস নিতে চায়। দেখবেন ব্র্যান্ড কেমন, বাটা, কেএফসি, ম্যাকডোনাল্ড, এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে, টাকা নেই তারপরে অ্যারেঞ্জ করে হলো মানুষ চায় আমার ব্র্যান্ডের একটা জিনিস আমার কাছে থাকুক। মানে এটা একটা, এটা কি, এটা এক ধরনের নিজের কাছে একটা ভালো লাগা, ফিল ফ্রেশ। এরকম যখন ডিএক্সএন শুনবে, আমি তো শুনেছি, আমি এরকম অনেকের কাছ থেকে শুনেছি, আমি যখন প্রোডাক্ট ইউজ করি ও বলে আর ডিএক্সএন শুনেছি তো, প্রোডাক্ট গুলো তো অনেক ভালো, আমি তো এখান থেকে ইউজ করেছি একবার, আমাকে দিয়েছিল একজন গিফট। এই গিফটের কথাটা বলাই মানে এরপরে আমি যে টপিকটাতে চলে যাচ্ছি, পয়েন্টে চলে যাচ্ছি, যে গিফট করা। এখন রমজান মাস সামনে আছে, ঈদ উল ফিতর, আমাদের অলরেডি মার্কেটিং কিন্তু শুরু হয়ে গেছে, আমরা অনেক গিফট করব এই ঈদের সময়। তো ঈদের সময় অসংখ্য গিফটের পাশাপাশি আপনি ডিএক্সএন এর একটা প্রোডাক্ট গিফট আইটেমে রাখুন। কাউকে একটা ড্রেস দিয়েছেন, কোনো একটা অন্য আইটেম দিয়েছেন, তার সাথে সে ছোট বেবি হলে তাকে একটা কোকোজির স্যাশে গিফট করুন, একটা গ্যানোজি টুথপেস্ট গিফট করুন, একটা নিম সোপ গিফট করতে পারেন, অ্যালোভেরা সোপ গিফট করতে পারেন, ইভেন আপনি কয়েকটা কফি, কয়েকটা সাবানের মিক্সড করে আপনার যতটুকু অ্যাবিলিটি তার ভিতরে এটা গিফট করতে পারেন। এই গিফটের মাধ্যমে যেটা হবে, এই প্রোডাক্ট গুলো কিন্তু ওই মানুষটা ইউজ করবে, কারণ আমাদের যে প্রোডাক্ট সবগুলো ইউজেবল, এগুলো কোনোটাই কিন্তু কেউ ফেলে দিবে না বা অন্য কাউকে দিয়ে দিবে না, এবং আনকমন একটা জিনিস। এটা ইউজ করার কারণে সে একবার হলেও কি করবে, জানবে যে হ্যাঁ আচ্ছা এই প্রোডাক্টটা অনেক ভালো।
এবং এটার কারণে কি হবে, আপনাকে একবার হলো বলবে যে হ্যাঁ আমি তো এটা ইউজ করেছি, আমি কফিটা ইউজ করে আমার অনেক ভালো লেগেছে, তো আমি এটা আরেকটা নিতে চাই, আই উইল ট্রাই। তো দেখবেন যে আপনার কাছ থেকে সে রেগুলার কিন্তু কনজিউমার হয়ে যাবে, এবং এই কনজিউমারের কারণে থার্ড টাইম বা ফোর্থ টাইম আপনি যখন তার সাথে শেয়ার করবেন যেখান থেকে কিন্তু কাজ করারও সুযোগ আছে, তুমি কিন্তু এমআরপি রেটে না নিয়ে জিপি রেটের প্রোডাক্টটা কিন্তু পেতে পারো। তার কাছে অনেক ইন্টারেস্টিং সাউন্ড করবে, তাই নাকি? কিভাবে কি জাস্ট বলে দিলেন, সে কিন্তু আজীবনের জন্য আপনার কিন্তু টিমমেট হয়ে গেল। এটা করবেন। তো যেটা হয়, আমরা নিজেরা আসলে প্রোডাক্ট ইউজ করি না। তো আমার এটা হচ্ছে এই পয়েন্ট, যে আপনাকে সেল করতে গেলে, কমিউনিকেশন করতে গেলে, এত যে যতগুলো আমি পয়েন্ট করলাম, সব কিছুর আগে আপনাকে নিজে ইউজার হতে হবে। আপনি ডিএক্সএন এ কাজ করে যদি এখনো অন্য কোম্পানির সাবান, টুথপেস্ট, চা, কফি পান করেন, আপনি যদি সাবান ইউজ করেন, আপনি যদি ফেস ওয়াশ ইউজ করেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট সেল হবে? আপনি তো নিজেই ইউজার না, তা আরেকজনকে আপনি কিভাবে ইউজার তৈরি করবেন? আমাকে যদি এখন যে কোনো ডিএক্সএন এর একটা প্রোডাক্ট নিয়ে বলা হয় যে আপনি এই শুধু এই প্রোডাক্টটা নিয়েই পুরো প্রোগ্রাম করবেন, আমি এই এই প্রোডাক্টটা নিয়েই কথা বলতে পারবো, ইভেন আমি সারাদিন কথা বলতে পারবো, কারণ আমি প্রোডাক্ট যেহেতু ইউজ করেছি, আমি জানি প্রোডাক্টের কোয়ান্টিটিটা কতটুকু, প্রোডাক্টে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, এই প্রোডাক্টটা টিনেজারকে কিভাবে দেওয়া যাবে, একটা বৃদ্ধ মানুষকে কিভাবে দেওয়া যাবে, একটা ছেলে কিভাবে ইউজ করবে, একটা মেয়ে কিভাবে ইউজ করবে, যার গালে একনি আছে সে কিভাবে ইউজ করবে, যে বডিতে যে ইউজ করবে সে কিভাবে ইউজ করবে, আমি কিন্তু বলতে পারবো। যে ইউজ করেনি সে সর্বোচ্চ 1 মিনিট কথা বলতে পারবে, এরপরে তার কথা বন্ধ হয়ে যাবে, কারণ মুখস্থ দেখে বেশিক্ষণ কথা বলা যায় না। আমি ইউজ করেছি বিধায় আমি জানি, এবং আমি অনেক ইউনিক ইউনিক তথ্যও জানি, যে জিনিসগুলো অন্য ব্যক্তি ইউটিউব থেকে বা অন্যের পোস্ট থেকে দেখে পাবে না। তো এই জন্য আপনাকে সেল করার জন্য সবার প্রথমে নিজেকে ইউজার হতে হবে। অন্য কোম্পানির প্রোডাক্ট ইউজ করে কখনোই ডিএক্সএন এর সেল হবে না, সেল না হলে টিম হবে না, টিম না হলে কোনো রকমের পিভি হবে না, পিভি না হলে পজিশন হবে না, পজিশন না হলে যেখানে আছেন সেখানেই থাকবেন, একদিন হারিয়ে যাবেন, তারপর বলবেন ডিএক্সএন থেকে কিছুই হয় না। একটা জিনিস হচ্ছে নিয়মিত, কিছুক্ষণ আগে আহসান লিডার বললেন যে কুইট করা যাবে না। যারা সফল ব্যক্তি তারা কোনোদিন কুইট করেনি, আপনি লেগে থাকবেন, কেউ না কেউ কেউ না কেউ আসবে। আমি প্রোগ্রামের শুরুতেই বললাম যে আজকে কিন্তু আমার সাথে নতুন একজন যুক্ত হয়েছে, এর আগের প্রোগ্রামে যিনি যুক্ত ছিল প্রোগ্রামে, তিনি হয়তো আজকের প্রোগ্রামে নেই আমার সাথে, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ প্রতিদিন আমি যখন ঘুম থেকে উঠি আমি এটাই চিন্তা করি, আজকে আমার নতুন শুরু, আজকে আমাকে নতুন চলতে হবে, একাই সেল করতে হবে, একাই ইউজ করতে হবে, একাই কথা বলতে হবে, একাই সব করতে হবে। দ্যাটস ওয়াই আমি কিন্তু প্রতিদিনই নতুন নতুন কনজিউমার পাই, নতুন নতুন টিমমেট পাই, কারণ আমাকে দেখে কেউ না কেউ আসে, কেউ না কেউ কিন্তু নক করে, কেউ না কেউ কিন্তু প্রোডাক্ট নেয়। তো আপনাকে লেগে থাকতে হবে, এবং লেগে তখনই থাকতে পারবেন যখন ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন। আমি জয়েনিং এর পর থেকে আজ অবধি কখনো আমি বাহিরের কোনো প্রোডাক্ট আমাকে কেউ গিফট করলেও আমি নেই না, কারণ আমার ডিএক্সএন এর প্রোডাক্টের প্রতি এমন ভালোবাসা তৈরি হয়ে গেছে যে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট আমার ভালোই লাগে না, সেটা যত দামি হোক, অন্য কোনো কান্ট্রিরই হোক, আর কেউ আমাকে গিফটই করুক। তো আপনি যখন নিজে প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্টের প্রতি ভালোবাসা তৈরি হবে, প্রোডাক্টই তখন কথা বলা স্টার্ট করবে, প্রোডাক্টই আপনাকে বলবে যে এই মানুষটাকে সোপ দিন, এই মানুষটাকে রোজেল জুস দিন, ওই মানুষটাকে লেমন জি দিন, এনাকে ঋষিকেনো চা দিন, ওকে চকলেট পাউডার দিন। প্রোডাক্টই কথা বলা শুরু করবে, আপনি তখন বুঝে যাবেন যে এভাবে এভাবে সেল করা যাবে, তখন আপনার সেল আর কেউ আটকে রাখতে পারবে না, কেউ না কেউ কেউ না কেউ কেউ না কেউ প্রোডাক্ট নিবে। তো এই জন্য নিজেকে আগে ইউজার তৈরি করুন, সেল করার আগে আগে নিজেকে নিজেকে তৈরি করুন যে আমি একজন কনজিউমার, আমাকে রেগুলার সেল করতে হবে, এবং সেটার জন্য নিজেকে আগে ইউজ করতে হবে, কারণ ডিএক্সএন এর সিস্টেম এরকম, ইউএসবি, ইউজ দ্য প্রোডাক্ট দেন শেয়ার দ্য বেনিফিট, তারপরে বিল্ড আপনার নেটওয়ার্ক। নিজে প্রোডাক্ট না ইউজ করলে কখনোই আপনি পারবেন না, যত বেশি প্রোডাক্ট ইউজ করবেন তত বেশি বেশি সেল করতে পারবেন। তো এবার আবার প্রশ্ন আসতে পারে যে এত হিউজ পরিমাণ প্রোডাক্ট সব তো আমি ইউজ করতে পারবো না। না, ওই যে বললাম বেসিক আইটেম, চা, কফি, টুথপেস্ট, সাবান, এই জিনিসগুলো একদম লোয়ার কোয়ালিটির মানুষ থেকে শুরু করে আপার লেভেলের মানুষ পর্যন্ত দরকার হয়। কালকে ঘুম থেকে উঠলেই কোনো কিছু মাথায় আসবে না, আমাকে একটা টুথপেস্ট লাগবেই লাগবে, টুথপেস্ট আমার লাগবেই। আমাদের টুথব্রাশও আছে ডিএক্সএন এর, টুথপেস্টও রয়েছে। আমি শাওয়ার নিতে গেলে আমাকে একটা সোপ লাগবেই। সারাদিন পর বাসায় আসার পরে আমার স্কিনে একটা
স্ক্রাব, একটা ফেস ওয়াশ লাগবেই লাগবে। আমি যেহেতু স্বাস্থ্য সচেতন, আমি চাই আমাকে সুন্দর লাগুক, আমার হেয়ার অয়েল একটা লাগবেই লাগবে। শীত গরমে আমার একটা লোশন লাগবেই লাগবে। আমি এক কাপ চা কফি বাসায় না পান করলো, বাইরে যে আমি পান করবই। হোয়াই নট ডিএক্সএন? তো আপনি সব বাদ, নিজেকে আগে ইউজার তৈরি করুন, প্রোডাক্ট ইউজ করুন, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করুন। দেখবেন সেল কেউ আটকাতে পারবে না, আপনাকে কাউকে নক করতে হবে না, আপনাকে নক করে করে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নেবে। তো আশা করি সবাই আজকের প্রোগ্রামটা জানতে পেরেছেন। আমি বেশি লং করব না, যেহেতু রোজা রমজানের দিন, সবাই টায়ার্ড। তারপরেও যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আপনারা আসলেই ডেডিকেটেড। আপনারাই আগামী দিনের এক একজন আহসান হায়দার, ওসমান গনি, আরমান হবেন। আপনারাই এগিয়ে নিয়ে যাবেন। তো লেগে থাকতে হবে, ইউজ করতে হবে, এবং অবশ্যই মনোযোগের সাথে কাজ করে যেতে হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন হবে। তো আরো একবার ধন্যবাদ আজকের প্রেজেন্টার, যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে। সবার সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন এবং বেশি বেশি সেল করবেন, কারণ সেল হলেই আপনি এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি, সুমিয়া ফারজানা আপু, আপনি একটু কন্টিনিউ করেন, আমি একটু প্রতিকূলতার মধ্যে নেই, শেষ করে দিন। হ্যাঁ, জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের স্পিকার মাইশা তারাফাদ্দার লেডি লিডারকে। খুবই অসাধারণ কিছু তথ্য আমাদের মাঝে শেয়ার করেছে আজকের টপিক নিয়ে, যে ডিএক্সএন কোম্পানিতে আমরা কিভাবে সেল করব। তো সে বিষয়ে কিছু টুলস এন্ড টেকনিক শেয়ার করেছে, কিভাবে কি করতে পারি, অনলাইন প্ল্যাটফর্মটাকে কিভাবে কাজে লাগাতে পারি, এবং অফলাইনেও কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে প্রমোট করতে পারি, আমরা আমাদের প্রোডাক্টসটাকে প্রমোট করতে পারি, সেই সম্পর্কে তথ্য দিয়েছে। তো সম্মানিত পার্টিসিপেন্ট যারা এখন পর্যন্ত যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের মিটিং এ আপনার টিমের যে সকল টিম মেম্বার যুক্ত হতে পারেনি, তাদেরকে অবশ্যই আজকের মিটিং এর ইউটিউব লিংকটা দিয়ে দিবেন। অলরেডি আমাদের আজকের মিটিংটি ইউটিউবে রেকর্ড হয়ে গিয়েছে, তো আমাদের সুযোগ আছে এই মিটিংটি ইউটিউব থেকে দেখে নেওয়ার, শুনে নেওয়ার। তো যে সকল টিম মেম্বার আজকের মিটিং জয়েন করতে পারেনি, কিংবা আপনি যদি আজকের মিটিংটি মনোযোগ সহকারে না শুনে থাকেন, তাহলে চেষ্টা করবেন আরেকটি বার মিটিংটি মনোযোগ সহকারে শোনার জন্য, শুনে নেওয়ার জন্য। তাহলে ইনশাআল্লাহ ইনফরমেশন গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো আজকের মিটিং এ যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের স্পিকারকে আমাদের মাঝে এত সুন্দর তথ্যবহুল কিছু মেসেজ শেয়ার করার জন্য। তো যাই হোক, আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন।